এক-১১ সরকার ছিল উদ্দেশ্য প্রণোদিত। তারেক রহমান। দেশের অর্থনীতি স্বস্তিতে আছে, অর্থ উপদেষ্টা। দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু। নির্বাচন সুষ্ঠু করাকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছেন সিইসি। প্রতিটি শিশুকে টিকা দিতে হবে, স্বাস্থ্য উপদেষ্টা। এলপি গ্যাসের দাম কমল 29 টাকা। পদার্থে নোবেল পেলেন মার্কিন 3 বিজ্ঞানী। ফ্লোটিলার 130 জনকে জর্ডানে পাঠালো ইসরায়েল। থুনবার্গকে ট্রাম্পের উপহাস। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড। এক-১১ সরকারকে অসৎ উদ্দেশ্য প্রণোদিত সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, আমরা দেখেছি যে কিভাবে তারা সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল, বিরাজনীতিকরণ করতে চেয়েছিল, দেশকে একটি অন্ধকারের দিকে নিয়ে যেতে চেয়েছিল। পরবর্তীতে দেখেছি যে খুব সম্ভবত তাদেরই আরেকটি ভিন্ন রূপ। অর্থনৈতিক দিক থেকে স্বস্তিতে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অর্থনৈতিক দিক থেকে আমি স্বস্তিতে আছি, সেজন্যই তো আমরা মোটামুটি একটু আত্মবিশ্বাসী। এ সময় বিশ্বব্যাংক থেকে বলা হয়েছে, বাংলাদেশের দারিদ্র্যের হার বেড়ে গেছে। এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, আমি তাত্ত্বিক দিকে এখন যাব না। দল হিসেবে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তাজুল ইসলাম বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করেছি। এটি পুরোদমে শুরু হলে বিষয়টি কতদূর পর্যন্ত যেতে পারে তা আমরা তখন জানাতে পারব। এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারেই তদন্ত শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে, তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দল এর সঙ্গে যুক্ত আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দেশের জন্য কিছু করতে এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি। এবার জাতিকে সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। এজন্য সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার বিকল্প নেই। আপনারা জানেন নির্বাচনে কোথায় কোথায় কি সমস্যা হয়, কোথায় কোথায় কি গ্যাপ রয়েছে। আপনাদের সুচিন্ত মতামতগুলো বিবেচনা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। জন্মসনদ থাকুক বা না থাকুক, সবাইকে টিকার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। টাইফয়েড টিকাদান নিয়ে প্রচারণার ঘাটতি ও সামাজিক উদাসীনতা নিয়ে এমন মন্তব্য করে তিনি বলেন, ডায়রিয়া, রাতকানা রোগ সহ অনেক প্রতিরোধযোগ্য রোগ আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি, অথচ আজও আমাদের দেশের শিশুরা টাইফয়েডে মারা যায়, কেউ কেউ স্থায়ী অঙ্গহানির শিকার হয়। এটা আমাদের জন্য লজ্জার, কারণ টাইফয়েড কোনো জটিল বা অজানা রোগ নয়, এটি পুরোপুরি প্রতিরোধযোগ্য। দেরিতে হলেও আমরা টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু করেছি। আমি বিশ্বাস করি আমরা এবারও সফল হব। ভোক্তা পর্যায়ে সরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম কমানো হয়েছে। চলতি অক্টোবর মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1241 টাকা। মঙ্গলবার দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এদিন সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, সেপ্টেম্বর মাসে নির্ধারিত 1270 টাকা থেকে এবার 29 টাকা দাম কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 2 সেপ্টেম্বর 12 কেজি সিলিন্ডারের দাম 3 টাকা কমিয়ে 1270 টাকা নির্ধারণ করা হয়। এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন 3 মার্কিন বিজ্ঞানী। তারা হলেন জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরে এবং জন এম মার্টিনেস। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, বৈদ্যুতিক সার্কিটে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং এনার্জি কোয়ান্টানাইজেশনের যুগান্তকারী আবিষ্কারের জন্য এবছর তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটার সহ আধুনিক প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সমুদ ফ্লোটিলার আরও 130 জনকে ছেড়ে দিয়েছে দখলদার ইসরায়েল। তাদের জর্ডানের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই 130 জনের মধ্যে বাহরাইন, টিউনিশিয়া, আলজেরিয়া, ওমান, কুয়েত, লিবিয়া, পাকিস্তান, তুরস্ক, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কলম্বিয়া, চেক রিপাবলিক, জাপান, মেক্সিকো, নিউজিল্যান্ড, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং উরুগুয়ের নাগরিক রয়েছেন। জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পেট্রা নিউজ জানিয়েছে, দেশটির পররাষ্ট্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ইসরায়েল থেকে 130 জন অধিকার কর্মীকে গ্রহণ ও তাদের প্রয়োজনীয় সেবা দিয়ে যাচ্ছে। ত্রাণবাহী নৌযানের বহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা নিয়ে সুইডিশ জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের গাজায় যাওয়ার চেষ্টা, ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া এবং পরে মুক্তি পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে উপহাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওভাল অফিসে সাংবাদিকরা গ্রেটা থুনবার্গ সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, তিনি একজন উৎপাত সৃষ্টিকারী। তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না, তিনি এসব করে বেড়াচ্ছেন। তাকে চিকিৎসক দেখানো উচিত, তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ও গ্রেটা থুনবার্গের মধ্যে অনেক বছর ধরে বিবাদ চলছে। তারা বিভিন্ন সময় একে অপরকে কথা দিয়ে আক্রমণ করেছেন। পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মেয়েদের মুখোমুখি টাইগ্রেসরা। টস হেরে শুরুতে ব্যাট করে নিগার সুলতানা জ্যোতির দল। ভারতের গুয়াহাটিতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ শুরু হয় ম্যাচটি। এর আগে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কলম্বোতে পাকিস্তানের মুখোমুখি হয় টাইগ্রেসরা। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় স্বাভাবিকভাবেই চাঙ্গা রয়েছে তারা। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে তাই আত্মবিশ্বাসী টাইগ্রেসরা।